প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। সঙ্গে আছে আমি এরশাদ যাই। আজ আমি পাবনা জেলার সাথিয়া উপজেলার ছোট্ট একটি ছাতকপাড়া, এখানে আসছি একটা হাঁসের খামার পরিদর্শন করতে। আমরা সেই খামার থেকে জানবো উনি কীভাবে হাঁসের খামারটি শুরু করছেন এবং ওনার আমার পিছনে যে ঘরটা দেখছেন এখানে তিনি হাঁস রাখেন, এখানে সে কতগুলো হাঁস রাখেন, আর এই ঘরটা তৈরি করতে কত খরচ হয়েছে, এই বিষয়গুলো আজকে খাবারের কাছ থেকে জানবো। চলুন সেই খামারের সাথে সরাসরি কথা বলি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? নামটা কি আপনার? আমজাদ ফকির। প্রিয় দর্শক, এই খামারটির মালিক হচ্ছে মোহাম্মদ আমজাদ ফকির। উনি দ্বিতীয় জেলা পাবনা করতেন। আচ্ছা, আপনি এখানে কতগুলো হাঁস রাখেন? 500। এই ঘরটা তৈরি করতে হবে কত খরচ হচ্ছে? এটা খরচ করতে 1010 টাকা। 10,000 টাকা খরচ। আর এই রেটগুলো কত হয়ে গেছিল? এটা নেট কিনা হলো ওই দিন 30টা ফিট, আর এই যে এটা মানে বান্ধে কিনা ছিল। আপনি এই যে উপরের চালা কয় ফিট চালা দিচ্ছেন? 10 ফিট। আচ্ছা, এই উপরের চালা 10 ফিট। আচ্ছা, নিচের উচ্চতা কত ফিট দিচ্ছেন? 5 ফিট। আচ্ছা, আপনার উপরে যে টিনটা দিচ্ছেন, হ্যাঁ, এতে হাঁসের কোনো সমস্যা হয় না? না, কোনো সমস্যা। তো এই ঘরটা করতে হবে 10,000 টাকা খরচ। 10,000 টাকা। আচ্ছা, এর চারপাশে যে বেড়া দরকার থাকে, ওদের সিএল আছে, বনবিলি আছে, থাবা দেয়, যে লোহার জাল আছে ভিতরে। আমার ভিতরে প্রিয় দর্শক, আমাদের ভাই যে খামারটি করছে, খামারে যে ঘরটা করছে, সেখানে হাঁসগুলো রাতে থাকেন। সেখানে যে চারপাশে নেট দিয়ে ঘেরা দেওয়া আছে, কারণ শিয়াল বনবিলের যে উৎপাত সেটা থেকে বাঁচার জন্য উনি এই কাজগুলো করে আসছেন। আচ্ছা, আপনি হাঁসের খামার করতে অভিজ্ঞতা কতজন করেন? তো বছর তিনেক আগের থেকে আমি আপনি কী মনে করেন কতটুকু লাভবান? লাভবান মোটামুটি ধরেন এই যখন অল্প ডিম ছাড়া তখন তো কিছু মানে ওখানে খরচের বাড়ি যায়, আর যখন বিলে খাবি তখন মানে অল্প কিছু নাও করে দিলি হয় না দিলি হয়, যখন ওই ধরেন 450 কি 580 মধ্যে 400 ডিম দিলে ও মোটই লাভ হয়। প্রিয় দর্শক, আমাদের এই খামারি ভাইয়ের কথা শুনে বুঝতে পারলাম উনি যেভাবে কথাগুলো বলছে সেটা হচ্ছে খামার এখন যে পরিমাণ অবস্থা সেটা হচ্ছে হাঁসের খাবারটা কিনে বাইরে থেকে এনে খাওয়াতে হয়। আর বিলে যদি রাখা যায় সেক্ষেত্রে হাঁসগুলা যে খাবারগুলো বাইরের খাবারগুলো খাবে, সেই খাবারগুলো খেলে হাঁসের যে খাবারগুলো মানে দোকান থেকে কিনে আনতো সেই প্রয়োজনটা মেটাতে হয় না। আর হাঁস বিলে খাইলে অবশ্যই হাঁসের ডিমটা বৃদ্ধি পায়, কারণ ডিম বিলে পুষ্টিকর খাবার থাকে। এই খাবারগুলো হাঁসের দৈহিক পুষ্টি বেশি পূরণ করে, এক্ষেত্রে হাঁস ডিম দিয়ে থাকে বেশি। তাই বিলের এই খাবারগুলো খেলে হাঁসের যে পরিমাণ ডিম দেয় সেই ডিমে তার হিসাবে বলতেছে তিনি যে তার কাছে যে 500 হাঁস আছে, এই 500 হাঁসের ম্যাক্সিমাম 400 ডিম দেবে। 400 ডিম দিলে প্রতিদিন যদি 400 ডিম দেয় একটা খামারি খামার থেকে পায়, সেক্ষেত্রে তার 4,000 টাকার মতো ডিম বিক্রি করবেন। তাই তো প্রিয় দর্শক, আমাদের ভাই 500 ডিম বিক্রি করে 500 হাঁস পালন করে যদি 400 ডিম পায়, আর তিনি যদি স্বাবলম্বী হয়, তাহলে আপনিও কেন পাবেন না? আপনিও চেষ্টা করতে পারবেন। ভাই, এই ঘরটা কয় হাত? ঘরটা আছে আপনার 22 হাত ঘরে, 22 হাত ঘর আর 10 ফিট চালা। প্রিয় দর্শক, আমাদের পিছনে যে ঘরটি দেখছে, এখানে রাত্রে হাঁসগুলো রেখে থাকেন আমাদের খামারি ভাই। এই ঘরটা আছে 22 হাত আর 5 ফিট লম্বা, আর তিনটা দেওয়া আছে 10 ফিটের, সব মিলে এখানে। আচ্ছা, এখানে হাঁস রাখছে জায়গা কম বা কোনো সমস্যা হয় না? জায়গা বাড়ি 500 টাকা 500 টাকা। হ্যাঁ, এখানে উনি 500 হাঁস রেখে থাকেন, কারণ 500 হাঁস এখানে রাখা যায় ওনার জ্ঞানে বলতে বা ওনার থিওরিতে। 500 হাঁসের বেশিও থাকা যায়, সেক্ষেত্রে যতটুকু হাঁসের জায়গা দেয় তার থেকে বেশি তুলনামূলক হাঁস বেশি জায়গা করা আছে। আজকে এ পর্যন্তই। আগামী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। কারণ নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করুন। ধন্যবাদ। ভালো থাকবেন।